নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ১৩ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবন কেমন যেতে চলেছে। এই সপ্তাহে আপনার জীবনে আসতে পারে ব্যক্তিত্বের উন্নতি, সম্পর্কের নতুন দিক এবং পারিবারিক দায়িত্বের বৃদ্ধি। তবে কিছু ক্ষেত্রে সংযম ও ধৈর্য না রাখলে সমস্যা তৈরি হতে পারে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে থাকছে প্রেম, দাম্পত্য ও করণীয় সম্পর্কে গভীর বিশ্লেষণ। প্রথমত প্রেমের সামগ্রিক ধারা পর্যালোচনা করলে দেখা যায় এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় শুরু হতে চলেছে। বিশেষ করে আপনার ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসবে, যা আপনার সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলবে। আপনি নিজেকে আরো গুছিয়ে তুলতে চাইবেন এবং সেই চেষ্টার ফলেই সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি লক্ষ্য করা যাবে। গ্রহগত অবস্থান অনুযায়ী এই সময় আবেগের চেয়ে ভারসাম্য বজায় রাখা বেশি জরুরি হয়ে উঠবে। কর্কট রাশির জাতক সাধারণত আবেগপ্রবণ হয়ে থাকে, কিন্তু এই সপ্তাহে আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা এবং বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অতিরিক্ত আবেগ অনেক সময় ভুল বোঝাবুঝি বা অপ্রয়োজনীয় সমস্যা সৃষ্টি করতে পারে। এই সময় আপনি যদি নিজের আচরণ, কথা বলার ধরন এবং দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করতে পারেন, তাহলে সম্পর্ক অনেক বেশি মজবুত হবে। সঙ্গীর সঙ্গে ধৈর্য ধরে কথা বলা, তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং পরিস্থিতি বুঝে প্রতিক্রিয়া দেওয়া, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এছাড়া এই সপ্তাহে সম্পর্কের উন্নতির জন্য নিজের ভেতরের কিছু পরিবর্তন আনা প্রয়োজন, যেমন অহংকার কমানো, অন্যের মতামতকে সম্মান করা এবং নিজের ভুল স্বীকার করার মানসিকতা রাখা। এই গুণগুলো আপনার সম্পর্ককে আরো গভীর এবং স্থায়ী করে তুলবে। এই সপ্তাহে প্রেম জীবনে উন্নতির সম্ভাবনা থাকলেও সেটি নির্ভর করবে আপনার ধৈর্য, সংযম এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপরে। আর ওদিকে সিঙ্গেলদের জন্য দেখা যাচ্ছে, যারা এখনো সিঙ্গেল আছেন তাদের জন্য এই সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ এই সময় আপনার ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসে একটি স্পষ্ট উন্নতি দেখা যাবে, যা আপনার অন্যদের কাছে আরো আকর্ষণীয় করে তুলবে। আপনার আচরণ, কথা বলার ধরন এবং আত্মবিশ্বাস সবকিছু মিলিয়ে আপনি সহজেই অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন সম্পর্কে এগোনোর আগে যথেষ্ট সময় দেওয়া। অনেক সময় আমরা বাহ্যিক আকর্ষণ বা সাময়িক আবেগের উপর ভিত্তি করে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা পরে সমস্যার কারণ হতে পারে। তাই এই সপ্তাহে তাড়াহুড়া করে কোনো সম্পর্ক শুরু না করে ধীরে ধীরে মানুষটিকে বোঝার চেষ্টা করা উচিত। আপনার ব্যক্তিত্বের এই পরিবর্তন শুধুমাত্র অন্যদের আকর্ষণ করার জন্য নয়, বরং নিজের ভেতরের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের মানসিকতা ও দৃষ্টিভঙ্গিকে ইতিবাচক রাখতে পারেন, তাহলে একটি সুস্থ এবং স্থায়ী সম্পর্ক গড়ে তোলা সহজ হবে। এছাড়া এই সময় নিজের লক্ষ্য এবং প্রত্যাশা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা জরুরি। আপনি কেমন সম্পর্ক চান, কি ধরনের মানুষ আপনার জন্য উপযুক্ত, এই বিষয়গুলো আগে থেকে ভাবা প্রয়োজন। এতে করে ভুল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা কমে যাবে। এই সপ্তাহে নতুন সম্পর্কের সুযোগ থাকলেও ধৈর্য এবং বাস্তবতা মাথায় রেখে এগোলে ভবিষ্যতে একটি ভালো সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে। তো প্রেমে থাকা জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায়, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি সম্পর্ককে আরো গভীর করার একটি বিশেষ সুযোগ নিয়ে আসছে। তবে এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য এবং বোঝাপড়া। এই সময় আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে মানসিক সংযোগ আরো শক্তিশালী হতে পারে। যদি আপনি খোলামেলা এবং সৎভাবে কথা বলতে পারেন, অনেক সময় ছোটখাটো ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে, কিন্তু এই সপ্তাহে সেই দূরত্ব কমানোর সুযোগ রয়েছে। আপনি যদি সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেন এবং তাকে মানসিকভাবে সাপোর্ট করেন, তাহলে সম্পর্ক অনেক বেশি স্থিতিশীল হয়ে উঠবে। বিশেষ করে যখন সঙ্গী কোনো সমস্যার মধ্যে থাকে
তখন তার পাশে থাকা এবং তাকে বোঝার চেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এই সময় নিজের আবেগ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কোনো বিষয় নিয়ে হঠাৎ করে রাগ বা হতাশা প্রকাশ না করে শান্তভাবে বিষয়টি আলোচনা করা উচিত। এতে করে সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানো যাবে। এই সপ্তাহে আপনি যদি ধৈর্য ধরে এবং ইতিবাচক মনোভাব বজায় রেখে সম্পর্ককে এগিয়ে নিয়ে যান, তাহলে এটি আগের চেয়ে অনেক বেশি গভীর এবং সুন্দর হয়ে উঠবে। তো বিবাহিত জীবন পর্যালোচনা করে দেখা যায় বিবাহিত কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি দায়িত্ব এবং সচেতনতার উপর নির্ভরশীল হবে। বিশেষ করে পরিবার এবং বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া অত্যন্ত জরুরি হয়ে উঠবে। এই সময় আপনার বাবা মায়ের স্বাস্থ্যের কিছু সমস্যা দেখা দিতে পারে, তাই তাদের সঙ্গে সময় কাটানো এবং প্রয়োজনীয় যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন হতে পারে। দাম্পত্য জীবনে স্থিতিশীলতা বজায় রাখতে হলে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বজায় রাখা জরুরি। যদি কোনো সমস্যা বা মতভেদ তৈরি হয়, তাহলে সেটিকে বড় না করে শান্তভাবে সমাধান করার চেষ্টা করুন। পরিবারের বড়দের পরামর্শ এবং এই সময় খুবই কাজে আসতে পারে। এছাড়া ঘরোয়া টানাপোড়েন এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ। অনেক সময় ছোট বিষয় নিয়ে বড় ঝামেলা তৈরি হয় যা সম্পর্ককে দুর্বল করে দেয়। তাই সংযম এবং ধৈর্য বজায় রাখা প্রয়োজন। এই সপ্তাহে আপনি যদি দায়িত্বশীল আচরণ করেন, পরিবারকে সময় দেন এবং সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বজায় রাখেন, তাহলে আপনার বিবাহিত জীবনে অনেক বেশি শান্তিপূর্ণ এবং স্থিতিশীল থাকবে। তো উপায় এবং করণীয় পরামর্শ যদি আমরা বলি, সপ্তাহে আরো শুভ এবং সফল করতে কিছু বিশেষ উপায় অনুসরণ করা খুব উপকারী হতে পারে। প্রথমত, প্রতিদিন আদিত্য হৃদয়ম পাঠ করা আপনার মানসিক শক্তি এবং ইতিবাচকতা বৃদ্ধি করবে। এটি আপনার মনকে স্থির রাখবে, সাহায্য করবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্পষ্টতা আনবে। দ্বিতীয়ত, দীর্ঘ পথ হাঁটার অভ্যাস গড়ে তুলুন। এটি শুধু শারীরিক স্বাস্থ্যের জন্যই ভালো নয়, বরং মানসিক চাপ কমাতেও সাহায্য করে। বিশেষ করে সবুজ ঘাসের উপরে খালি পায়ে হাঁটা আপনার শরীর ও মনের জন্য খুবই উপকারী হতে পারে। তৃতীয়ত, পরিবারের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। বিশেষ করে বাবা মায়ের যত্ন নেওয়া এবং তাদের সঙ্গে সময় কাটানো এই সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের জীবনে সংযম এবং ভারসাম্য বজায় রাখুন। কাজ, পরিবার এবং ব্যক্তিগত সময়, এই তিনটির মধ্যে সঠিক ভারসাম্য রাখলেই আপনি এই সপ্তাহটিকে সফল এবং সুখময় করে তুলতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।